এবার জানবো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বিশ্বজুড়ে বিনোদন ও পর্যটন কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। আর ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে বিন্দুমাত্র আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 20 জনের। বিস্তারিত আফসানা লীলার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুদ্ধ নিয়ে ক্ষণে ক্ষণে মত পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি যে চাইছেন তা বোঝার কোনো উপায় নেই। সম্প্রতি বলেছিলেন ইরানে সেনা পাঠাবেন না, পরক্ষণেই জানালেন যুদ্ধবিরতি চান না, খার্গ দ্বীপ দখল কিংবা ধ্বংস করা হবে। জানান প্রয়োজনে পাঠানো হবে স্থলসেনা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উভচর যুদ্ধজাহাজ ও অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করার বার্তাও দিয়েছেন। ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন মন্তব্য করে ট্রাম্প জানান, কোনো যুদ্ধবিরতি নয়। বলেন, আপনি অপর পক্ষকে যখন আক্ষরিক অর্থেই নিশ্চিহ্ন করে দিচ্ছেন তখন আপনি যুদ্ধবিরতিতে যেতে পারেন না। আরও জানান, হরমুজ সংকট সমাধানে প্রচুর সহায়তার দরকার। এদিকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে হামলা চালাতে ব্যবহৃত ইরানি স্থাপনায় আঘাত হানতে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বিশ্বজুড়ে বিনোদন ও পর্যটন কেন্দ্রে পাল্টা হামলা পরিধি বাড়ানোর হুমকি দিয়েছে ইরান। তবে তুরস্ক ও ওমানে ইরান হামলা চালায়নি বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। আর লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। আর ইরানি ড্রোনের হামলা থেকে গুরুত্বপূর্ণ ও বেসামরিক অবকাঠামো রক্ষায় মধ্যপ্রাচ্যের 5 দেশে ইন্টারসেপ্টর ব্যবস্থা মোতায়েন শুরু করেছে ইউক্রেন। পাশাপাশি এসব ব্যবস্থা পরিচালনার জন্য 200-রও বেশি বিশেষজ্ঞ পাঠিয়েছে কিয়েভ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।